একজন সাহাবী আয়েশা জিজ্ঞাসা করেন, নবীজি, জিনা আর গীবতের মধ্যে তফাৎ কি? জিনার ওজন বেশি না গীবতের ওজন বেশি? দুটোটাই তো অপরাধ। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলে নবীজি বলেন, জিনার চাইতে গীবতের ওজন বেশি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতে শক্ত। কেউ যদি জিনা করে আর তওবা করে চোখের পানি ছেড়ে জিন্দেগীর জন্য মজবুত তওবা করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন তারে মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি গীবত করে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এই গীবতের গুনাহ মাফ দিবেন না। যার গীবত করেছে তার কাছ থেকে মাফ নিতে হইল। জগতে হক হইল দুইটা, একটা হলো আল্লাহর হক আর একটা হইল বান্দার হক। 57 নং আয়াতে আল্লাহ আল্লাহর হকের ব্যাপারে আলোচনা করেছে। 58 নং আয়াতে আল্লাহ বান্দার হকের বিষয়টা তুলে ধরেছে। অনেক মানুষ এটা দুনিয়াতে মনে করে বান্দার হক, কোন বান্দারে ঠকাইতে পারলে মনে হয় দুনিয়ায় আমি জিতে গেছি। অসম্ভব। কেউ কাউরে ঠকাইয়া, কেউ কাউরে কষ্ট দিয়া জিততে পারে না। বিষয়টা এমন হয় না, কখনো জিততে পারবে না। খুব ভালো করে মনে রাখবেন, একজন মানুষের গীবত করার মাধ্যমে ওই মানুষটার যে গীবত করলেন যত পদ্ধতি আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিবির ব্যাপারে কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক বোন, আপনার যার একজন বিবি, আপনার উচ্চতা আর তার উচ্চতায় যায় না, উনি অনেক বাট্টি, অনেক খাটো। আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له عمل صالح أخذت من سيئات صاحبه فحمل عليه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ পুরান বাজার তফসির কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিনব্যাপী ৭৯তম পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি, যিনি বিভিন্ন এলাকা থেকে বাছাই করে আজকের এই কোরআনের তাফসীর মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব থেকে ৫৭ এবং ৫৮ নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এরই সাথে নবীজির একখানা হাদিসও তিলাওয়াত করেছি। সূরা আহজাবের ৫৭ এবং ৫৮ নং আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনাদেরকেও যেন আমলের নিয়তে মনোযোগের সাথে শোনার তৌফিক দেন, বলুন আমিন। শোনা, এবার ৫৮ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আলোচনা করেছেন। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। ৫৮ নং আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমার ইমানদার বান্দাবান্দি অর্থাৎ মুমিন বান্দাবান্দিদেরকে বিনা কারণে কষ্ট দেয়। কোন কারণে? আরো জোরে কোন? বিনা কারণে কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য বলেন, বিনা কারণে আমার মুমিন বান্দাবান্দিদেরকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ এদের জন্য রাখছি এমন যন্ত্রণা, ওরা নিজেরাই যেন একটা পাপ, একটা অপরাধ কাদের মধ্যে উঠায় নিল। কেউ যদি ইমানদার বান্দাবান্দিরা বিনা কারণে কষ্ট দেয়, নিজেরাই যেন একটা অপরাধ তাদের গায়ে উঠায় নিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন বিনা কারণে কষ্ট দেওয়ার ব্যাপার, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই কথাই বলেছেন, বিনা কারণে একজন মুসলমান আর একজন মুসলমানকে যে কয়েকটা রাস্তায় কষ্ট দেয়, এর মধ্যে একটা রাস্তা হইল মানুষের গীবত করার মাধ্যমে। গীবত করার মাধ্যমে একজন আর একজনের কষ্ট দেয়নি না দেয় না? মুসলমান জানিয়া রাখবেন, মানব চরিত্রের যত খারাপ দিক আছে, মানব চরিত্রের যত খারাপ দিক, এর মধ্যে মারাত্মক একটা খারাপ দিক গীবত করার অভ্যাস। এই গীবতের যে অভ্যাস মারাত্মক ক্ষতিকারক। কিরকম ক্ষতিকারক? একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, তিরমিজি এবং আবু দাউদের মধ্যে উল্লেখ করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যদি আমার কোনো ভাইয়ের বিরুদ্ধে কথা বলি তাহলে এটা কি গীবত হবে? কিভাবে বলতে হবে? নবীজি বলেন, তুমি যদি তোমার কোনো ভাইয়ের কোনো একটা দোষ আর একজনের কাছে বর্ণনা করো, তার অনুপস্থিতিতে বর্ণনা করেছো, এই কথাটা যদি উনি শুনতো বা উপস্থিত থাকতো তাহলে কষ্ট পাইতো, এমন যদি হয় তাহলে এটা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই দোষ বর্ণনা করতেছি আর একজনের কাছে এই দোষটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে, এই দোষটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, তুমি যেই দোষের কথা বলতেছো এই দোষটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে এইটার নামই হলো গীবত, আর যদি বিদ্যমান না থাকে ওইটার নাম হলো অপবাদ। অপবাদের শাস্তি আরো মারাত্মক। একজন সাহাবী আয়েশা জিজ্ঞাসা করেন, নবীজি, জিনা আর গীবতের মধ্যে তফাৎ কি? জিনার ওজন বেশি না গীবতের ওজন বেশি? দুটোটাই তো অপরাধ। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলে নবীজি বলেন, জিনার চাইতে গীবতের ওজন বেশি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে শক্ত। কেউ যদি জিনা করে আর তওবা করে চোখের পানি ছেড়ে জিন্দেগীর জন্য মজবুত তওবা করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন তারে মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি গীবত করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এই গীবতের গুনাহ মাফ দিবেন না। যার গীবত করেছে তার কাছ থেকে মাফ নিতে হবে। জগতে হক হইল দুইটা, একটা হলো আল্লাহর হক আর একটা হইল বান্দার হক। 57 নং আয়াতে আল্লাহ আল্লাহর হকের ব্যাপারে আলোচনা করেছে। 58 নং আয়াতে আল্লাহ বান্দার হকের বিষয়টা তুলে ধরেছে। অনেক মানুষ এটা দুনিয়াতে মনে করে বান্দার হক, কোন বান্দারে ঠকাইতে পারলে মনে হয় দুনিয়ায় আমি জিতে গেছি। অসম্ভব। কেউ কাউরে ঠকাইয়া, কেউ কাউরে কষ্ট দিয়া জিততে পারে না। বিষয়টা এমন হয় না, কখনো জিততে পারবে না। খুব ভালো করে মনে রাখবেন, একজন মানুষের গীবত করার মাধ্যমে ওই মানুষটার যে গীবত করলেন যত পদ্ধতি আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিবির ব্যাপারে কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক বোন, আপনার যার একজন বিবি, আপনার উচ্চতা আর তার উচ্চতায় যায় না, উনি অনেক বাট্টি, অনেক খাটো। বাট্টি মানুষরে যদি বাট্টি কইয়া একটু হেয় প্রতিপন্ন করা হয়, লোকটা কি খুশি হইব না গুসা হইব? এটা গীবত। যদিও আল্লাহ তারে বাটি বানাইছেন, তার অগুচুরে তুমি বাট্টি কইয়া তারে হেয় কেন করবা? এটাই তোমার গীবত। কথা বুঝে আসতেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতকে জিনার চেয়েও মারাত্মক ধরেছেন। গীবতের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়, তাকে কষ্ট দেওয়া হয়। কেউ যদি সরাসরি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ গীবতের গুনাহ মাফ দিবেন না, তার কাছ থেকে মাফ নিতে হবে। এখন এমত অবস্থায় মনে করেন যার গীবত করেছেন জীবনে কোনো একবার, এই লোকটা নাই, তার জন্য আপনি কিভাবে তার সাক্ষাৎ কই পাবেন, মাফি কেমনে নিবেন? এমত অবস্থায় রাস্তা হইল বান্দার হক। আমি আরেকটু সহজভাবে বিষয়টা আপনাদেরকে বুঝাই দিই। বান্দার হকটাও যে নষ্ট হয়, এটা দুই ভাবে হয়। একটা হলো মালের ক্ষতির মাধ্যমে, আর একটা হলো মনের ক্ষতির মাধ্যমে। একটা হলো মালের ক্ষতি, আর একটা হলো ইজ্জতের ক্ষতি। ইজ্জত এটাই তো মন। ইজ্জতের ক্ষতি হইলে লাগে কই? কই লাগে? মন। একটা হইলো মালের ক্ষতি, আর একটা হইলো মনের ক্ষতি। কেউ যদি কারোর মালের ক্ষতি করেন, খুতবায় একখান হাদিস তিলাওয়াত করেছিলাম, আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم
ইন কানাত লাহু মাযলিমাতুন লিআখিহি মিন ইরযিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম ক্বাবলা আল্লা ইয়াকুনা দীনারুন ওয়ালা দিরহাম ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাযলিমাতিহি ওয়া ইন লাম ইয়াকুল লাহু আমালুন সালিহুন উখিযাত মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। আল্লাহর নবী বলেন, রে আমার মায়ার বান্দারা, ওই দিনটা আসার আগেই দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাইও। কোন দিন? যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না, দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না, এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? ইয়াউমুল হিসাব, হাসরের ময়দান আছে না নাই? এই দুনিয়ার জমিনে একজনের ইজ্জত আপনি মারতে পারবেন, গায়বী মামলা দিয়ে সাজা কাটাইতে পারবেন। বিগাইরি মাকতাসাবু, এর অর্থ হলো মুমিন বান্দা বান্দির অপরাধ নেই কিন্তু সাজা দিছ, অপরাধ নেই কষ্ট দিছ, আছে না নাই এমন? আমার কাছে দোয়া চাইছে, সম্পর্কে উনি লাগে আমার মামা, আমি আলেম হওয়াতে উনি আমারে ডাকে মামা, দোয়া চাইতেছে, মামা একটু দোয়া করবেন। কি এর দোয়া বেটা? আমার বিরুদ্ধে পুলিশ মারা মামলা হয়েছে, কাম করতে গেলে কেন বাবা? আমি হুজুর মারছি না, আমি সিল্লাত আসলাম। বুঝতে পারো? তুমি সিল্লাত আসলাম, তোমার নামে হইল কেমনে? দুই দলের ছেলেরা মারামারি করছে, পুলিশ গেছে ফিরাইতে। ওইখানে পুলিশরা এমন ভাবে মার খাইছে, বেশি আহত হয়েছে। ওসি সাহেব খুব খেপছেন, চার্জশিট তৈরি করছেন, এফআইআর রেডি। এমপি সাহেব নিজে উপস্থিত হইয়া বলতেছেন, আমার লোকদের নাম কাটেন, এই লোকটিরে জেলও নিলে হুস্টার টাঙ্গাইব গেলা। কথা বুঝেন না? বেটা হুস্টার টাঙ্গাইব কেটা? তাহলে আমি এই লোক ফাইমু কই? এমপি সাহেব বুদ্ধি দেন যে মদকুর, গাঞ্জাখুর, নেশাখুর যা আছে এটিরে দিয়ে দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকায় আনছে যে আপনার এলাকায় মদকুর, গাঞ্জাকুর কেটা কেটা আছে, নাম দিতে যায়। গণ্যমান্য জঘন্য সব কমই আছে। এরা কয় মাফ করবেন, এই মদকুর গাঞ্জাকুরের নাম দেওয়ান যেত না, দিয়া থানাতে বাইরে আমার উপরে হামলা করব। এর চাইতে এক দুজন বালা মানুষের নাম দেওয়া যায়। বালা মানুষের নাম কোনটা? সিল্লাত যিনি আছে এটা। বেটা সিল্লাতে আয়া তার বাড়িতে গেছে, বাবা যে আপনি বলে আমার নাম দিয়ে আইসই, এটা কি কামটা করলেন আপনি? আমার মতো মানুষের আপনি হুলির ফানে মামলা দিলাই, কি কামটা করলেন? বেটা কই মিয়া টুপি পাঞ্জাবি লাগাইছো, দাড়ি রাখছো, এখন এই অবস্থায় যদি তুমি রাগ দেখাও, আমরার মতো মানুষ কিতা করবো? কথা বুঝে আসতেছে? এটা কি দাড়ি টুপিরে সম্মান দে কইল না কুসা দে কইল? ওরা হই দলের লোক, চিনতে পারছেন? আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয় সেই দলের লোক। আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়া লোক বাম পথ, আল্লাহ এবং রসুলের পক্ষে জীবন দেওয়া লোক ডান পথ। দুই দল। বান্দার হক একটা হইল মালের, আর একটা হইল মনের। কেউ যদি কারোর মাল নষ্ট করে, খুব ভালো করে জেনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য যখন কায়েম করবেন, তিনি হবেন জজ, সাক্ষীর কোনো প্রয়োজন নাই। এই দুনিয়ার আদালত সাক্ষী হয় যেমন, বিচার হয় তেমন। সাক্ষী কি মিথ্যা দিল নাকি সত্য দিল, জজের তা দেখার ব্যাপার নয়, সাক্ষীর উপর নির্ভর করেই তো বিচার হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, ওই দিন আল্লাহ কোনো সাক্ষী নিবেন না। মহান আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা।
সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহ আপনাকে এইভাবে জিজ্ঞাসা করবেন না যে তুই এই কাম করছিলা নাকি করছিলা না, এইভাবে জিগাইবেন না। বান্দারে তুমি কি নামাজ পড়ছিলা নি না নামাজ পড়ছিলা না, এইভাবে জিগাইবেন না। ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন কেন নামাজ পড়লে না, কেন এই অপরাধ করছিলে, এইভাবে জিগাইবেন। কারণ আল্লাহ সব দেখেন না দেখেন না। খুব সাবধান, কিয়ামতের দিন ওই আদালতে আল্লাহ যখন জজ, আল্লাহ নিজে যখন বিচারক, একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। পাহাড় পরিমাণ নেকি, হজের সওয়াব, যাকাতের সওয়াব, নামাজের সওয়াব, রোজার সওয়াব, মসজিদের সভাপতি হেই সওয়াব, এলাকার মাতাব্বর হেই সওয়াব। মেহমদ বুড়ি তো বালা কিছু করছে জীবনে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে যখন হাজির হবে, আল্লাহ জান্নাত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না, জান্নাতে তুমি যাইতে পারবা না, আমার সামনে দাঁড়াও। এক কদম নাড়াইবার কোনো সময় নাই, সুযোগও নাই, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে। রে বান্দা, তোমার অনেক গুণ, গুণের শেষ নাই, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আইছো, কিন্তু তোমার একটা দোষ আছে। এই দোষের মামলা আমার দরবারে হাজির। এই দোষটা হলো বান্দার হক ঠকাইতা, বান্দার মালও ঠকাইছো, মনেও আঘাত দিছো। বান্দারে তুমি নির্যাতন করতা, বান্দার হক ঠকাইতা। যেই যেই জায়গাটি আমি এক দুইটা তুলে না ধরলে অনেক মানুষ এইগুলোরে ভাবেই না যে বড় অপরাধ, এটা ভাবেই না। এক নাম্বার, আপন বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ একই বাবার সন্তান, আমরা দুই ভাই বোন, 30 কের জায়গা রাখে আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন। হিস্সা অনুযায়ী ভাইয়া পায় 20 কের, আমি ভাই 10 কের। আমার ভাই আমার 10 কের দেন নাই, আমার ঠকাইছে। এমন আদরের ভাই আছে না নাই? কিয়ামতের দিন আপন বোন আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে মাল ঠকানোর কারণে। 2 নাম্বার, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা হবে। আল্লাহ দেন মোহর ধার্য করা হয়নি না, হয় না? বেশিরভাগই এইরকম আছে, খালি সারাটা জিন্দিগি ফার্মের উপরে কাটায় দেয়। কিয়ামতের দিন ছাড় পাবে না। আফসোসের সাথে একটা কথা বলতে হয়, যেটা শুরুতে বলছিলাম, আমাদের দেশের বেশিরভাগ বিয়া হয় বেদাত তরিকায়। দেন মহর্যা ধার্য করা হয়, বেটায় দিত পারবো নি না পারতো না, এই খবরেই লয় না। আমার এক মুসল্লির দোয়া থাকে, হুজুর দোয়া করবেন, চৌধুরী সাহেবের মেয়ে বিয়ে করাইছে। আপনি তো গত জমায় ছিলেন না, 10,10,010 টাকা কাবিন দিছি। আমি বললাম যে 10 টাকা কেন লাগে? এটা সিস্টেম। রইল আপনার সিস্টেম, বুঝলাম। 10,10,000 যে দিলেন, ছেলে কি করে? কয় আমার আল্লাহর মাল হুতে ফ্যাক্টরির চাকরি করে। তা আপনার আল্লাহর মাল হুতে ফ্যাক্টরির চাকরি করে, এই সারা মাস পার করিয়া সংসার চালায়া প্রতি মাসে যদি 5,000ও দেয়, এই 10 লাখ শেষ করতে কত বছর লাগবে হিসাব মিলাইছো? হুজুর আপনারা যেমনে কইন অত কঠিন না, আপনারা যেমনে কইন অত কঠিন না, এটা কাটাতেই তাহে, কাটাতেই মতন তাহে। এটা মান ইজ্জত সম্মানের জন্য দেওয়া হয়। ইজ্জত সম্মানের জন্যই যদি দেয়, 10 লাখের লাগে 10 কোটি দিলেন না। কাজীর ফিস খুব বেশি বলে আরো বাড়াইল। কি এর ফিস? কাজীর ফিস। আমি বললাম বাবা রে, এটা শরীয়তের একটা শেয়ার, এটা ছাপা মারার জিনিস না, লোক দেখানোর জিনিস না। ধার্য হয়েছে দিতেই। কতগুলো মানুষের সামনে আজকে 3,20,000 না, আজকে 3,25,000, এতগুলো মানুষের সামনে ছাপা মারে ভোট পাইব, সব সাক্ষী হাসরের মাঠে।
মহিলা যদি বিচার ধার্য করে আমরা সব সাক্ষী। কথা বুঝে আসতেছে এখন? সাফা মারার জিনিস না। অভাবের সময় কাতিমের সেদিন 2 কেজি চাউল দিয়ে দিয়েছে বউয়ে বাজারও বেচ্চা, পেঁয়াজ তেল আদা মরিচ সব মিল করে আনবা, লাস্টে আমার লাগিন 4টে ভান আইন বাজারও নিয়ে 2 কেজি চাল বেচছে। নতুন বিয়াই আছে, রাস্তার দেখা গেছে চাউল মল বিয়াই অভাবের সময় চাল মলে কিনা লাগিয়ে গেছে নাকি? কয় কোন কি আপনি কোন কি? 2 মণ চাউল আনছিলাম বাজার। আমি গৃহস্থ কি ছোট নাকি? 2 মণ চাউল আনছিলাম বাজার, আরো মন 6 বেসন যাইব না, তাহলে তো আপনি সত্য গৃহস্থ। এটা কি আসল কথা না সাফা? আনছে কয় কেজি? কয় এখন 2 মণ। ইজারাদার যে খাজনাওয়ালা, বাজারে ইজারাদার আছে না, খাজনা তুলে যে এই বেটা ফিসে হাত দেখো, ভাই সাহেব আপনি 2 মণ চাউল বেচলেন, আমার পয়সাটা দিলেন না। একবার দেখে এই খাজনাওয়ালারে, আর একবার দেখে বেওয়াই রে সাফা মেরে বিহুদে বসছে না। 1 কেজির পয়সা দিচ্ছে খাজনাওয়ালারে দিয়া, আর 1 কেজির পয়সাতে কোনো রকম ফান আর নিতে আসছে না বাড়ির গেছে। চেহারা ছবি খুব কালা। দুই সবজি কি ব্যাপার? আর আমার ফান কই? ফান কাউন লাগতো না। এই দুর্দশা কেন? সাফা মাই দিয়া। সব জায়গা চাফা চলে না, আল্লাহর সামনে ঠিকই দিয়ে দিতে হবে। 1 নম্বরে আপন বোনের পরে বিবি, এরপরে বাজারের যে ব্যবসায়ী ছিলেন, অর্থাৎ মাল যত জায়গায় ঠকাইছেন অত জায়গায় দিতে। এটা ভাববেন না যে আমি ঠকাইলে জিতলাম, অসম্ভব। দুনিয়ায় ঠকাইবা, দুনিয়ার এই নাকাস্তা নালায়েক একদম এই দুনিয়ার জমিনে যতদিন থাকবা এই তুচ্ছ মালামাল ঠকাইবা, আর আখেরাতে তোমার কাছ থেকে এর বিনিময় হবে কষ্টে উপার্জন করা নেকি। দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি, ঠিক তেমনি ভাবে আখেরাতে যার যত নেকি বেশি তার তত হবে বিলাসিতা বেশি। বুনে নিবে, বিবিয়ে নিবে, কাস্টমাররা নিবে। পাশে যে জমিন করত অভিযোগ লইছে, আল্লাহ ও এমন এক লোক, সে যদি 1.5 ক্ষেত কিনতো 10 বছর ভরে তারটা 2 কের হইতো। খেতে বাচ্চা তুলে শিম টেলাটেলির অভ্যাস এমন মানুষও আছে না নাই? এই ব্যক্তিদেরকেও দেওয়া হবে এইভাবে দিতে 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 দিতে। হাদিসের মধ্যে নবীজি বলেন, এক পর্যায়ে এমন হয়ে যাবে তার আমলনামায় নেকি আর বাকি থাকবে না। আরো এক দলাইব, আল্লাহ আমিও পাই। আল্লাহ বলবেন, এটা তো ইনসাফের আদালত, সুতরাং তোমার তো খালি হাতে ফেরত দেওয়া হবে না। নেকি নেই এই পরিমাণ গুনাহ মাইপা তার আমলনামায় দিয়া তুমি যাও জান্নাতে, তোমার গুনার সাজা কাটবো সে গিয়া জাহান্নামে। মাল টকাইবার সাজা আছে না নাই? والذين يؤذون الله والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا। বুঝা গারো তুললে লইলা, বান্দারে ঠকাইলা মানে বুঝা তোমার গারো, তুমি বুঝা তুলছো, জিত নাই বুঝা তুলছো। 2 নাম্বার আরেকটা হইল বিনা কারণে মুমিন বান্দা বান্দিরে কষ্ট দেওয়া। মনে অপরাধ করে নাই, খামাখা পয়সা দিয়া সম্পর্কের কারণে সাক্ষী বাউ করে দিয়া দিছে মামলা। এমন মানুষ আছে না নাই? তুমি সুযোগ পাইছো, অন্যায়ভাবে মামলা দিয়েছ, এই দুনিয়ার জমিনে তুমি একজন রাজা আসামি বানাইলা। দুনিয়া তো কষ্ট হইলেও তার পার হবে, কিন্তু বান্দারে কিয়ামতের দিন তুমি কিন্তু আসামি হইবা। বিনা কারণে কাউরে তুমি আসামি বানাইছো, কিয়ামতের দিন তুমি নিজে আসামি হইবা।
বিনা কারণে কারোর মনে আঘাত দিয়েছ, তার মধ্যে এই দোষ নাই, এই দোষটা তুমি ছড়ায়া দিছ। মনের ভিতরে আঘাত পাইব, দোষ নাই, দোষ ছড়ায়া দিছ, তারে তুমি কষ্ট দিলা, কিয়ামতের দিন তোমার নেকি নষ্ট হইব। গীবত করলা, তার মধ্যে দোষটা আছে, এমন দোষও যদি ছড়াও, সে মনে মনে কষ্ট পাইয়া তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন আদালত কায়েম হইব। খুব সাবধান। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলেন, আমি একদল মানুষকে দেখেছি এমন হালত, নখগুলো ছিল তামা দিয়া তৈরি। কি দিয়া তৈরি? তামার নখ। তামা দিয়া নখ বানাইছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখলাম ওরা এই তামার নখ দিয়া মুখের উপরে আসর দেয়, বুকের উপরে আছর দেয়, এই বস্তু নিজে খায়, মুখের উপরে আসর দেয়, বুকের উপরে আসর দেয়। এই বিকৃত অবস্থা তাদের চেহারা আবার পূরণ হয়, আবার খামচা দেয়, পচা গোশত এদের সামনে দেওয়া হয়, এগুলো চিরে চিরে খায় আর চিৎকার করে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, এই মানুষগুলো কারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের একদল বদনসিব, ওরা আরেক ভাইয়ের গীবত করত, ওই মানুষগুলোর সাজা হইল এই। খুব সাবধান, গীবতকারীর সাজা। যারা গীবত করবে, সাজা তাদের উপরে তারা নিজেরাই বহন করলো, নিজেরাই এই সাজা উঠায় নিল। খুব সাবধান। মানুষের মনে কষ্ট দিয়া কেউ কোনোদিন শান্তি পাইতে পারে না। আপনি যারে কষ্ট দিবেন যেই পরিমাণ, আপনার জন্য ব্যবস্থাও থাকবে এর চাইতে আরো বেশি পরিমাণ। আরেকটা পদ্ধতি আমি বইলেই আমার আলোচনা শেষ। আরেকটা পদ্ধতিতে মানুষ কষ্ট দেয়, গীবত, শিকায়াত, এগুলো তো বললাম। আরেকটা হইল মানুষের মনে কষ্ট দেয় চটায়া। ছটানো বলতে, এক এক এলাকায় দেখবেন কিছু কিছু মানুষ এরকম থাকে, তার একটা শব্দ বললে সে খুব রাগ হয়। এরকম আছে না নাই? যেমন আমার জানা মতে একজন লোকের, মুরব্বী মানুষ, তারে যদি কেউ কইতো বাংলা লিংসিম, বাংলা লিংসিম কইলে কুচিত যেত। এরকম মানুষ আছে না? গুনার কাজ। এই কাজটা কি? মূর্খতা, গুনার কাজ, ঠাট্টা বিদ্রুপ, কথা বুঝে, টিটকারি দেওয়া। এই আঞ্চলিক ভাষায় আপনি বুঝাই দিলেন কি করা এটা? গুনার কাজ। ইস্তেমাত গেছে এই লোক, মুরব্বী মানুষ। নেটওয়ার্কে তো প্রবলেম, বেশি মানুষ একত্রিত। তো আর একজন দুষ্ট লোক দূর থেকে দেখায় দিছে, এই যে মুরব্বী মানুষটা দাঁড়ানো, উনার কাছে গিয়ে জিগায় বাংলা লিঙ্ক সিম নিয়ে আসে। যারে ফাটাইছে উনি তো আর জানে না এই হালত। উনি গিয়া বলতেছে যে, ভাইজান, আমার এই তো গ্রামীণ সিম কাম করে না, বাংলা লিঙ্ক সিম আছে। বুঝতেই পারেন ইংরেজিতে শুরু হয়েছে ইস্তেমার নাটক। ফাটাইছে কেন হেঁটে কোন আগে মানুষের তারা থামায়া পারে না।